হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কি পড়ব? রোটেশন মেকানিক্সের এটা পড়ে যাচ্ছে ক্লাস 2 নম্বর 4 নম্বর। আর আমরা যদি মুভমেন্ট অফ ইনার্সিয়া দেখি তার হচ্ছে 2 নম্বর ক্লাস, নাম্বার 2 ক্লাস মুভমেন্ট অফ ইনার্সিয়া। তার মানে মুভমেন্ট অফ ইনার্সিয়ার এর আগে একটা ক্লাস করা হয়েছে, আর রোটেশন মেকানিক্সের আমরা এটা 4 নম্বর ক্লাসে পড়লাম। রোটেশন মেকানিক্সের কিন্তু 4 নম্বর ক্লাস। তো আজকে মুভমেন্ট অফ ইনার্সিয়ার আমরা কি করব, ফার্স্টে দুটো যে ল আছে সেই দুটো ল করব, প্যারালাল অ্যাক্সিস থিওরেম আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, তারপর আমরা আগে পর্যন্ত লেমিনা পর্যন্ত করেছিলাম, আজকে তারপর থেকে করব। এবং লেমিনার যে থিওরেম মানে প্যারালাল বা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করি, যেগুলো আমরা করি বা যেগুলো আমরা করি সেগুলো করবো আমরা। ওকে, এবার প্রথমে প্যারালাল অ্যাক্সিস থিওরেমে যাই। প্যারালাল অ্যাক্সিস theorem of MOI, moment of inertia. Parallel axis theorem of moment of inertia. Moment of inertia কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আছে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম আছে। তাহলে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম আছে। তাহলে আমরা এখানে লিখব moment of inertia MOI of any body is equal to ICD plus MD square, where MD square moment of inertia of any body is equal to any axis লেখেন, moment of inertia of any body in any axis of any axis is equal to ICG plus MD square, where ICG is moment of inertia about center of gravity বা center of mass, about center of mass COM, about where ICG is the moment of inertia MOI about center of mass and center of mass and two axes must be parallel to each other, where and distance, and d is the distance between two axes, and d is the distance of two axes, d is the distance between two axes। বা তোমাদের স্ট্যান্ডার্ড যে বুক আছে সেই বই থেকে তোমরা ডেফিনেশন দেখে নিতে পারো, আমি জাস্ট একদম বুঝিয়ে দিয়ে রাখো। যে কোনো এক্সিসের রেসপেক্টে মুভমেন্ট অফ ইনার্সিয়া ICG মানে আই অফ সামথিং, কিছু একটা ধরো আমি পিকচার থেকে বুঝেছি, এটা ধরো একটা পিকচার, এটা হচ্ছে ধরো নিচে সিজিটা, এটা অন্য শেপও হতে পারে, এটা সিজি। তাহলে সিজি রেসপেক্টে এটা ধরো এক্সিস আছে, এখানে রোটেশন করছে, তাহলে ICG একটা মুভমেন্ট অফ ইনার্সিয়া পাবো আমরা। সিজি রেসপেক্টে যে এক্সিসটা আছে তার রেসপেক্টে মুভমেন্ট অফ ইনার্সিয়া। এরপর এর প্যারালালি যদি আরেকটা এক্সিস কনসিডার করি, ধরো এটাকে এক্সিসটা বলছি এবি, আর এটার নাম দিচ্ছি আমরা ICG দিয়েছি, ওটা সিডি, তাহলে এটা মুভমেন্ট অফ ইনার্সিয়া, এটাকে আমরা লিখেছি ICG। এখন এই এবি রেসপেক্টে মুভমেন্ট অফ ইনার্সিয়া IAB ইকুয়াল টু হবে ICG প্লাস হচ্ছে m ইনটু ডিসটেন্স বিটুইন টু অ্যাক্সিস। এই যে ডিটা যদি হয় পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা অবশ্যই MD স্কয়ার, মানে এখানে যদি আমরা d is the distance in a perpendicular distance কথা লেখা যায়, perpendicular distance of the two axes, d is the perpendicular distance of the two axes, perpendicular distance of the two axes, এই ডিটা। তাহলে দেখো IAB ইকুয়াল টু ICG, আর এই CG টা কি হবে, যেটা এই এক্সিসটা সেই এক্সিসটা অবশ্যই সেটা CG রেসপেক্টে মুভ করতে হবে তাকে। এবং এই দুটো যদি পারপেন্ডিকুলার থাকে এক্সিস দুটো, তাহলে আমরা এই ফর্মুলা লিখতে পারবো IAB ইকুয়াল টু ICG প্লাস MD স্কয়ার, where m is the mass, total mass of the body, ওটা লেখা হয় না, এখানে লিখে নিতে হবে where m is the total mass of the body। এই যে বডি আছে এই বডিটার বা তোমার যে কোনো যে অন্য টাইপের শেপে যদি বডি আসে, সেই বডিটার যে টোটাল মাস তার করসপন্ডিং কি হবে না, এটা সমান আসবে।
m is the mass of the total body। তাহলে এইটি আমাদেরকে প্রুভ করতে হবে, আই এ বি সমান আইসিজি প্লাস এম ইন্টু ডি স্কোয়ার। তাই আমি এই পিকচার থেকে প্রুভ করব। তো আমি এই জন্য কি করছি, এই উপরেরটাকে, এটা আমাদের মুভমেন্ট অফ ইনার্সিয়ার পার্ট 2 আসছে, আমরা এটাকে মুছে দিলাম, এই পিকচারটা রেখেছি। এরপর কি করছি, এখানে কিছু মাস কনসিডার করলাম, একটা সামথিং এখান থেকে ডিস্টেন্স হলো এক্স আছে, বা এক্স আই ধরে নিলাম ডিস্টেন্স, আর এই মাসটা ধরে নিলাম এম আই। এখন এরকম অনেক আমরা কি করবো, 1 2 3 4 5 6 করে ধরবো, তাই এটাকে আমরা আইতম কন্ডিশন ধরেছি। তো এখান থেকে টোটাল ডিস্টেন্সটা কি ডি, তাহলে এই পার্টিকেলটা এখান থেকে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে এক্স এর রেসপেক্টে, না এটা ডিস্টেন্স আসছে দেখো এখান থেকে যদি আমরা বলি ডি প্লাস এক্স, টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি প্লাস এক্স। এখন আমরা ধরে নিচ্ছি যে মোমেন্ট অফ ইনার্সিয়া আই এ বি, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ পয়েন্ট মাস এম আই, moment of inertia of point mass mi about axis IAB, about axis AB is IAB equal to কি আসবে না IAB হলো DIAB করছি, আমি এখানে কি করছি না স্মল একটা পার্টিকেলের জন্য ধরছি, স্মল মাসের জন্য, তার মানে আসবে mi ইন্টু এক্স আই তার স্কোয়ার, এম আই এক্স আই তার স্কোয়ার। এখন এক্স আই এইখানে যে ভ্যালুটা, এখানে প্রথমে আমরা টোটালটা একবারই করে দিই, এখানে হচ্ছে তোমার ডি প্লাস এক্স আই এর স্কোয়ার করে দিলাম, এম আই ডি প্লাস এক্স আই স্কোয়ার করে দিলাম। এরপর টোটাল মুভমেন্ট অফ ইনার্সিয়া করতে হবে, অনেকগুলো ধরো পয়েন্ট হয়েছে, তো টোটাল কি আসবে, সামেশন আসবে, টোটাল সামেশন ফরমেশনে আসবে। তাহলে লিখবো টোটাল মোমেন্টাম নাও, total momentum IAB equal to summation of mi d plus xi এর স্কয়ার, যেখানে i এর ভ্যালুটা ধরে নিচ্ছি 1 to নাম্বার অফ n, যেখানে n কিন্তু টেন্ডস টু ইনফিনিটি, নাম্বার অফ টার্ম অনেকগুলো আমরা ডিভাইডেড করেছি পয়েন্ট মাস হিসেবে, মানে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এরকম একটা অনেক পয়েন্ট, হিউজ পরিমাণ পয়েন্ট আমরা কনসিডার করেছি। এরপর এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে দেখো আসবে সামেশন অফ এম আই, আর যেটা ব্র্যাকেটের মধ্যে রাখছি ডি স্কোয়ার প্লাস এক্স আই এর স্কোয়ার প্লাস হচ্ছে 2d xi, और summation of mi d square plus summation of mi xi plus এটা হচ্ছে সামেশন অফ 2d xi, সামেশন অফ কত আছে 2d ইনটু xi। আচ্ছা এখানে mটা সব জায়গায় মাল্টিপ্লিকেশন হবে, তাহলে এখানেও একটা m মাল্টিপ্লাই হবে, এটা আমার mটাকে একটু কম, আচ্ছা তাহলে এখানে আমি নিচে লিখে দিচ্ছি, আচ্ছা ওখানে ধরে যাই সামেশন অফ mi 2d xi, mi 2d xi। এখন দেখো ওই যে ডিআই ইনটু সামেশন, ডিটা তো কনস্ট্যান্ট, দেখো এই দুটো প্যারালাল এক্সিসের মধ্যে ডিটা কনস্ট্যান্ট, ডিটা ভেরি করছে না, তাহলে ডি যদি ভেরি না করে তাহলে এখানে ডি স্কয়ারটাকে আমরা বাইরে বার করে দিলাম, আর সামেশন অফ এমআই, সামেশন অফ এমআই মিন্স কি এমআই টোটাল মাস, মানে ক্যাপিটাল এম চলে আসছে, প্লাস এই ভ্যালুটা দেখো সামেশন অফ এমআই এক্সআই, মানে কি এই সিজি রেসপেক্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে যতগুলো আমরা কনসিডার করবো না, ফার্স্ট আমরা যে আগের ক্লাসে করেছিলাম যে একটা এক্সিস, এই এক্সিসের রেসপেক্টে আমরা এখানে একটা মাস, এখানে একটা মাস, এখানে একটা মাস, এখানে একটা মাস, এখানে টোটাল মুভমেন্ট অফ ইনার্সিয়া কি করেছিলাম, সবগুলোকে অ্যাড করেছিলাম, তো সামেশন মিন্স তো অ্যাড। তাহলে দেখো এমআই আর এক্সআই, যেখানে আমরা এখানে আয়ের ভ্যালুটা কি বলছি, আয়ের ভ্যালুটা এখানে 1 to n সবগুলোই, এটা আর বারবার লিখছি না, আয়ের ভ্যালুটা হচ্ছে 1 to n সবই আছে। তাহলে 1 to n মিন্স কি, এটা হচ্ছে সিডি রেসপেক্টর মুভমেন্ট অফ ইনার্সিয়া, সিডি রেসপেক্টর মানে এক্সিস এর রেসপেক্টে, এটা সিডি রেসপেক্টর, তো সেটাকে আমরা সিজি কনসিডার করেছি, এই জন্য ওটাকে আমরা বলছি আই অফ সিজি প্লাস এই টার্মটা ভালো করে দেখো 2d কমন যাচ্ছে, সামেশন অফ এম আই এক্স আই, সামেশন অফ এম আই এক্স আই দ্যাট মিন্স কি মুভমেন্ট, সামেশন অফ এক্স আই আর এম আই এটা তো মুভমেন্ট, মানে জি যা মাল্টিপ্লিকেশন যদি করে দিই তাহলে কি ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইনটু ডিসটেন্স মিন্স হচ্ছে মুভমেন্ট, তো সিজি রেসপেক্টে এটা এই জন্য সিজি ধরতে হচ্ছে। দেখো এই সিজি রেসপেক্টে মুভমেন্ট কি হয়,
জিরো আসে, টোটাল মুভমেন্ট জিরো। কারণ কি সিজি রেসপেক্টে এটা যদি সিজি হয় এখানে, এই সিজি এখন আমি just ধরে রেখেছি, যদি সিজি পয়েন্টে এখানে যদি আমরা কোনো যদি ধরে রাখতে পারি জাস্ট সিজিতে, তাহলে কি আসবে, এটা এদিকেও নামবে না এদিকেও নামবে না। মানে সিজি রেসপেক্টে কেন নামবে না, এই পয়েন্টের মুভমেন্ট আর এই পয়েন্টের মুভমেন্ট, লেফট সাইড আর রাইট সাইডের মুভমেন্ট কি হয়, ইকুয়াল হয়ে যায়। এই জন্য কি দুটো ইকুয়াল মানে কি, আমরা এই মুভমেন্টটাকে যখন একটা পার্টিকুলার এই ডিরেকশনে মুভ করে, যেটা ক্লকওয়াইজ, তাকে কি ধরে পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ কি ধরে নেগেটিভ। তাহলে একটা পজিটিভ মুভমেন্ট একটা নেগেটিভ মুভমেন্ট, তাহলে টোটাল মুভমেন্ট কত, জিরো। সিজি রেসপেক্টে টোটাল মুভমেন্ট কত আসবে, জিরো আসবে। তার মানে এই যে টার্মটা, এই টার্মটা কত আসছে, জিরো আসছে। বুঝা গেল? তাহলে এই টার্মটা জিরো আসলে এটা দেখো ডি স্কয়ার সামেশন এম মানে কি, এম ক্যাপিটাল এম ডি স্কয়ার প্লাস হচ্ছে আই সিজি। তার মানে এখানে ফর্মুলা আছে আই এম ইকুয়াল টু আই সিজি প্লাস হচ্ছে এম ইনটু ডি স্কয়ার। ক্লিয়ার? প্রুফ চলে এলো এটা। এই আমাদের এটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এরপর আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে যাব। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি না, পারপেন্ডিকুলার তিনটে অ্যাক্সিস কি থাকবে, পারপেন্ডিকুলার থাকবে। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম তিনটে অ্যাক্সিসে থাকবে তোমার পারপেন্ডিকুলার। ইফ থ্রি অ্যাক্সিস are in perpendicular to each other, and दोनों चीजें ix i1 ij तीनटे तो परपेंडिकुलर থাকে। তাহলে if three axes are in perpendicular to each other and body is বা এটাকে এরকম ভাবে লিখতে পারি, body situated any two axis, any one plane করে দিয়েছি, body situated in one plane। এক নাম্বার ওয়ান কন্ডিশন কি, তিনটে অ্যাক্সিস কি হতে হবে, পারপেন্ডিকুলার আসতে হবে। আর একটা বডিটাকে কি করতে হবে, বডিটা অবশ্যই সিচুয়েটেড হতে হবে, সিচুয়েটেড যে কোনো একটা প্লেনে। মানে আমি যদি তিনটে অ্যাক্সিস করি, তিনটে প্লেন পাবো, একটা হচ্ছে এক্স ওয়াই ওয়াই জেড আর এক্স জেড। এটার মধ্যে এক্স ওয়াই প্লেনে সিচুয়েটেড হতে হবে, বা ওয়াই জেড প্লেনে সিচুয়েটেড হতে হবে, বা এক্স জেড প্লেনে সিচুয়েটেড হতে হবে। তাহলে কি আসবে, মোমেন্ট অফ ইনারশিয়া অফ আদার এক্সিস ইজ ইকুয়াল টু টু এক্সিসের সঙ্গে ইকুয়াল আসবে। মানে ধরো এইভাবে যদি আমরা একটা ড্র করি থ্রি ডাইমেনশন পিকচার, তাহলে এইটাকে আর দিচ্ছি না এক্সিস, এটাকে ধরে নিলাম জেড এক্সিস, এটাকে ধরে নিচ্ছি এক্স এক্সিস, এটাকে ধরে নিচ্ছি ওয়াই এক্সিস। এরপর এই যে এটা আছে, এটা এক্স ওয়াই প্লেনে আছে, মানে লেমিনা বা রেক্ট্যাঙ্গেল শেপ, এরকম কিছু শেপ যদি হয়, বা ডেক্স, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো। বা তোমার যখন পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ওটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো আমরা এই সব কন্ডিশনের ক্ষেত্রে। আর যখন তোমার আসবে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, তার ক্ষেত্রে অন্যগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে যদি আমরা ধরে নিই যে এটা ডিসটেন্স, সামথিং একটু ডিসটেন্স, মানে একটা পয়েন্টের ক্ষেত্রে আমরা একটা জাস্ট পয়েন্ট হিসেবে কনসিডার করছি, তাহলে এই ডিসটেন্সটা কি হবে ওয়াই, আর এই ডিসটেন্সটা কি হবে এক্স হবে, যেহেতু এই প্লেনে পার্টিকেলটা আছে, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। এখন এই ডিসটেন্সটা কি হবে, রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের রুট আসবে, মানে এখানে হাফ করে দিলাম, এটা হাফ আসবে এই ডিসটেন্সটা। এই জেড এক্সিস তো এর রেসপেক্টে আছে, তার মানে আই জেড এর রেসপেক্টে যদি আমরা কনসিডার করি যে মোমেন্ট অফ ইনারশিয়া কত আসবে, দেখো না আই এক্স এর রেসপেক্টে কি আসবে, আই অফ এক্স ইকুয়াল টু এম ইনটু টোটাল মাস যদি এম ধরি, এম ইনটু ওয়াই এর স্কয়ার, এই যে দেখো ওয়াই আছে ডিসটেন্স, ওয়াই এর স্কয়ার। আবার আই অফ ওয়াই ইকুয়াল টু কত আসবে, আই অফ ওয়াই ইকুয়াল টু এক্স, তার মানে হচ্ছে এম ইনটু এক্স স্কয়ার। এরপর আই অফ জেড যদি কনসিডার করি, আই অফ জেড ইকুয়াল টু কত আসবে, এম ইনটু ওই ডিসটেন্সের ওটা পারপেন্ডিকুলারিটি যদি হয়, এখান থেকে ওয়াই এক্সিস, এই ডিসটেন্স ওয়াই, তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে কি, এই যে এখান থেকে এই পয়েন্টের থেকে এটা ডিসটেন্স রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এই রুট তার স্কয়ার, মানে কি রুটটা উঠে গেল, রুট ভ্যানিশ, তার মানে এখানে আসছে কি এম এক্স স্কয়ার প্লাস হচ্ছে এম ওয়াই স্কয়ার। দেখো এম এক্স স্কয়ার মানে হচ্ছে এম ওয়াই, এই আই ওয়াই, আর এটা হচ্ছে আই এক্স, অর আমরা লিখতে পারি আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই জেড। তার মানে দেখো যে দুটো প্ল্যানে বা যে প্লেনে ওই যে বডিটা আছে, সেই প্ল্যানের যে এক্সিস দুটো,
সেই দুটো অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্সিয়ার টোটালটা হবে কি, যে অ্যাক্সিসটা ওই প্ল্যানের সঙ্গে পারপেন্ডিকুলার আছে তার মোমেন্ট অফ ইনার্সিয়ার সঙ্গে ইকুয়াল আসবে। আইজেড ইকুয়াল টু আইএক্স প্লাস আই1, মোমেন্ট অফ ইনার্সিয়ার সঙ্গে ইকুয়াল আসবে। ক্লিয়ার? তো দুটো আমাদের থিওরি বোঝা গেছে। এরপর আমরা যে লেমিনা করেছিলাম বা রেক্ট্যাঙ্গুলার যে শেপ করেছিলাম, সেই রেক্ট্যাঙ্গুলার শেপের ক্ষেত্রে দেখো বাকি যে আমরা কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে পারবো এখানে। আমরা ধরো আমরা দেখেছিলাম যে এই এক্সিসের রেসপেক্টে, মানে এটা যদি আমরা ধরি, এটাকে এ ধরছি, আচ্ছা এটাকে এ ধরি আর এটাকে বি ধরছি, তাহলে এই যে দুটো এক্সিস কনসিডার করেছিলাম, একটা হচ্ছে নেম এ বি সি ডি। তাহলে দেখো আই এ বি এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া ছিল 1/3 এম ইন্টু কার স্কোয়ার হবে, এই ডিস্টেন্সটা এ মানে স্কোয়ার। আবার আই অফ বিসি ইকুয়াল টু কত করেছিলাম, 1/3 এম অফ এই ডিস্টেন্স বি মানে বি স্কোয়ার। এখন আমি কি বলছি দেখো, ধরো এই এক্সিসের রেসপেক্টে ক্যালকুলেট করতে বলি সেটা, ঠিক আছে? তাহলে এখানে এক্সিসটাকে আমরা নাম দিচ্ছি, এটাকে কিভাবে ড্র করব, আচ্ছা এক্সিস এইভাবে ড্র করছি আমরা। আচ্ছা এটাকে তাহলে ডট ডট করে দিচ্ছি, এটাকে ডট ডট করে দিচ্ছি, এটা দিয়ে লিখছি, এটা নাম দিয়ে দিলাম সিডি। আচ্ছা সিডি এখানে দেওয়া আছে, তাহলে এটা নাম অন্য কিছু দেবো, এম এন দিয়ে দিলাম। আচ্ছা এমটা এখানে আবার বোঝাবে, তাহলে পি কিউ দিলাম, কারণ এমটা অলরেডি একটা ইউজ করেছি না, পি কিউ। তাহলে বলেছি দেখো ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্সিস পি কিউ হুইচ ইজ পাসিং through the point B and perpendicular to the line, প্ল্যানের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, মানে এই এক্সিসটা। ক্লিয়ার? এই এক্সিসটা, এটা এই এক্সিসটা। তাহলে এই এক্সিসটা ভালো করে দেখো, আমাদের যে বিসি এক্সিস আর হচ্ছে বি এ বা এ বি, তার সঙ্গে এই তিনটে এক্সিস কি হলো, তিনটে এক্সিস আসছে কি পারপেন্ডিকুলার আসছে, পারপেন্ডিকুলার টু ইচ আদার। ক্লিয়ার? তাহলে পারপেন্ডিকুলার টু ইচ আদার যদি হয়, আমরা পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম অ্যাপ্লাই করব। এরপর দেখো এখানে পারপেন্ডিকুলার এক্সিস থিওরেমের ক্ষেত্রে আমরা কি বলেছি, যে প্লেনে থাকবে সেইগুলো অ্যাড হবে। তাহলে এটা দেখো এই প্লেনে আছে, মানে বিসিটা আর হচ্ছে বি, এটা তো এই প্লেনে আছে, মানে বডিতে যে প্লেনে আছে সেই প্লেনে ওই দুটো এক্সিস আছে। তাহলে এই দুটোর এডিশনটা হবে কি না, জেড এর সঙ্গে বা আমরা যেটা পি কিউ ধরেছি তার সঙ্গে ইকুয়াল আসবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো আই পি কিউ ইকুয়াল টু আসবে আই অফ এ বি প্লাস হচ্ছে আই অফ কি যেন বিসি। তার মানে 1/3 এম এ স্কোয়ার প্লাস 1/3 এম বি স্কোয়ার, মানে 1/3 এম কমন নিলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? 1/3 যদি কমন নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে। এরপর ধরো বলেছে এইখানে একটা পয়েন্ট আছে, মানে ধরো সেন্টারে দিয়ে, সেন্টার থেকে এটা বলেছে, এর এক্সিসটার নাম দিলাম আমরা কি দিয়েছি অলরেডি, এম পি কিউ দিয়ে দিয়েছি। তাহলে আর এস করে দিলাম এক্সিসটা, এই জায়গাটাতে এসটা লিখলাম আমরা, কারণ এটা আছে, এটাকে তুলে দিয়ে এখানে এস লিখলাম, এখানে উপরে এ লিখলাম, আর এস এক্সিসের। তাহলে আর এক্স এক্সিসের রেসপেক্টে আমরা কি লিখবো দেখো, তার ক্ষেত্রে আসবে ফাইন্ড দ্য এমওআই অ্যাবাউট এক্সিস আর এস হুইচ ইজ পাসিং থ্রু the CG, center of gravity পাস করছে, passing through the CG and perpendicular to the plane। প্লেনের সঙ্গে কি আছে, পারপেন্ডিকুলার আছে, মানে এই বরাবর আছে এক্সিসটা, এই বরাবর এক্সিস। তাহলে দেখো এই এক্সিসটা ছিল এই বরাবর, পি কিউটা এইটাও আসছে কি এই বরাবর। তার মানে কি থিওরেম অ্যাপ্লাই করবো আমরা এখানে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এবং এই কন্ডিশন দেখো স্যাটিসফাই করছে আইসিজি, এটা আইসিজি রেসপেক্টে যাচ্ছে, এটা কি আসছে পি কিউ রেসপেক্টে আসছে। তাহলে পি কিউ রেসপেক্টে আমরা মুভমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করেছি, সিজিটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, আই পি কিউ ইকুয়াল টু হবে আইসিজি প্লাস হচ্ছে এম ইন্টু টোটাল মাস এম, আর ডিস্টেন্স হবে এই যে ডিস্টেন্সটা এটা,
এরপর এই ডিস্টেন্সটা দেখো, সিজিটা সবসময় লেমিনার ক্ষেত্রে এরকম আসবে, আমাদের পিকচারটা একটু গন্ডগোল হয়েছে, আর একটু ওইদিকে সরতে যাই হোক। তাহলে এই যে পয়েন্টটা, এই ডিস্টেন্সটা কত হচ্ছে, রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হাফ। ক্লিয়ার? মানে এটা টোটালটা এ থেকে ডি পর্যন্ত, বিডির ভ্যালুটা আসছে কত না, বিডি ইকুয়াল টু আসবে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে হচ্ছে এটা যদি ও আমরা নাম দিই, তাহলে বি ও ইকুয়াল টু আসবে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। ক্লিয়ার হলো? তার মানে এম অফ বি ওর স্কোয়ার এটা। এরপর যদি আমরা ভ্যালু লিখি, তাহলে আইসিডি সমান কত আসছে, আইসিডি সমান আসবে আইপি কিউ মাইনাস অফ এটা। তাহলে পি কিউর ভ্যালু আমরা অলরেডি পেয়েছি 1/3, তাহলে 1/3 এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস অফ এম। দেখো এটা যদি স্কোয়ার করি রুট উঠে যাবে, আর নিচটা কত থাকবে, 2 স্কোয়ার মানে 4, তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4, স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। তার মানে এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1/3 মাইনাস 1/4। তাহলে ভ্যালু আসছে কত, আইসিজি ইকুয়াল টু আসবে 1/3 এম কমন, না 1/3 কমন না, খালি এম কমন যাচ্ছে, আর স্কোয়ার বি স্কোয়ার গুলো কমন যাচ্ছে। তাহলে এম ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে থাকবে 1/3 মাইনাস 1/4, মানে হচ্ছে 12 আসবে এলসিএম, 12 এলসিএম 4 মাইনাস 1/12 আসছে, 1/12 এম ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এম ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে কি আসছে দেখো, এগুলো 1/3 আসছে, এখানে 1/3, এটা 1/3 বি স্কোয়ার স্কোয়ার, এটা স্কোয়ার বি স্কোয়ার এক্সিস এর রেসপেক্টে, আর যখন সিরিজে চলে আসছে 1/12 চলে আসছে। যে কোনো এক্সিস এর রেসপেক্টে দেখো আমরা এরপর ক্যালকুলেট করতে পারবো। যদি আমাদেরকে দেয় এ এক্সিস এর রেসপেক্টে, মানে এটা যখন পারপেন্ডিকুলার আসবে না, প্যারালাল, এই প্যারালাল আসবে, প্লেনের সঙ্গে প্যারালাল আসবে, তাহলে এই এক্সিসটা জানি আমরা, এই এক্সিসটা বার করব। তাহলে এই দুটো কি থিওরেম লাগাবো আমরা, দেখো এটা তো সিজি রেসপেক্টে মুভ করবে, তাহলে প্যারালাল এক্সিস থিওরেম লাগবে, ডিসটেন্সের স্কয়ার করে দেবো, ওখান থেকে মানে ক্যালকুলেট করে নেবো। তার মানে দেখো প্যারালাল এক্সিস থিওরেম আর পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম যদি আমাদেরকে ঠিকঠাকভাবে আমরা জানি, তাহলে এখান থেকে কিন্তু সমস্ত ধরনের এই টাইপের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আমরা কিন্তু সলভ করতে পারবো। ক্লিয়ার? এরপর আমরা চলে যাই রিংয়ের ক্ষেত্রে বা ডিস্কের ক্ষেত্রে, ডিস্ক তারপরে এসে রিং। আচ্ছা, তার আগে আমাদেরকে যদি ডিস্ক করতে হয়, তাহলে ওই ফর্মুলাটা আমাদেরকে আগে জানতে হবে, রিংটা। তাহলে রিং এর ফর্মুলাটা কি করি, এম ইন্টু আর স্কোয়ার। ধরে নাও এটা হচ্ছে রিং, রিং মিন্স হচ্ছে যার থিকনেসটা ভেরি নেগলিজিবল, টেন্ডস টু 0, এটাকে আমরা রিংস বলে কনসিডার করি। এমনি আমাদের সাইকেলের রিংস বা মোটরসাইকেলের রিংস কি হয়, এর যে থিকনেসটা অনেকটা বেশি হয়, কিন্তু এই টাইপের যখন আমরা পিক্সেল রিং বলছি, তার ক্ষেত্রে ধরে নেবো এর থিকনেসটা ভেরি স্মল কথাটা যখনই উচ্চারণ করি, তার ক্ষেত্রে কিন্তু সবসময় ধরে রাখবো টেন্ডস টু 0। আচ্ছা, তাহলে এখানে ধরো একটা মিডিল, এই মিডিলের রেসপেক্টে আমরা রেডিয়াসটা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। তো এখানে আমরা স্মল একটা এলিমেন্ট কনসিডার করছি, এই অ্যাঙ্গেলটা থিটা আর এই অ্যাঙ্গেলটা করেছি ডি থিটা, আর এটা তাহলে আসবে আর ইন্টু ডি থিটা, আর আমি আরটা কিন্তু ক্যাপিটালি লিখবো, কারণ রেডিয়াসটা সবসময় সেম থাকবে। তাহলে এখানে দুটো কন্ডিশন করতে পারি, মানে ভেরিয়েবলটা আমরা থিটা টার্মও লিখতে পারি, আবার ভেরিয়েবলটাকে আমরা মানে আর এর রেসপেক্টও করতে পারি, টোটাল হচ্ছে কতটা আছে, যেটা খুশি আমাদের দেখতে হয় যে কোনটা আমাদের বেশি সুবিধা হবে। যেমন এখানে অ্যাঙ্গেল যদি করে দিই, তাহলে টোটাল এখানে আসছে 0, টোটাল এখানে ঘুরে দিলাম কত আসবে 2π, মানে 0 to 2π অ্যাঙ্গেল, 0 to 2π অ্যাঙ্গেল যদি করে ইন্টিগ্রেশন করি, তাহলে ও টোটাল আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়াটা ক্যালকুলেট হয়ে যাবে। কারণ কি, মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আমাদের রিলেটিভ কোয়ান্টিটি, কোনো ডিরেকশন থাকছে না, এই জন্য এটা করতে পারছি আমরা। ডিরেকশন থাকলে তার ক্ষেত্রে তো আমরা দেখেছি ক্যালকুলেট, ও না তোমরা এখনো আমরা ইয়েতে করবো, ক্লাস 12 করবো, যে ইলেকট্রিক ফিল্ড যখন ক্যালকুলেট করবো, তার ক্ষেত্রে কিন্তু দেখবে যে দু সাইড আমাদেরকে কিন্তু এলিমেন্ট কনসিডার করতে হবে। তাহলে এখানে সেম, এখানে যে মাস ডিস্ট্রিবিউশন থাকবে, মাস পার ইউনিট কি লাগবে, ইউনিট লেন্থে থাকবে। তাহলে ল্যামডা সমান কি হবে, ল্যামডা সমান ক্যাপিটাল এম, টোটাল মাস যদি আমরা ধরি, ডিভাইডেড বাই, দেখো এখানে আসবে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই 2π ইনটু আর। দেখো এর পুরো এটা কত আসবে, পেরিমিটার কত আসবে, পেরিমিটার হচ্ছে 2π আর, এম ডিভাইডেড বাই 2π আর, থিকনেসটা নেগলিজিবল ধরছি। ওকে, তাহলে আর ডি থিটার মাস কত হবে, তাহলে ডিএম ইকুয়াল টু কত আসবে না, ডিএম ইকুয়াল টু আসবে ল্যামডা ইনটু আর অফ ডি থিটা। ল্যামডার ভ্যালু যদি পুট করি, তাহলে এম ডিভাইডেড বাই 2π আর ইনটু আর অফ ডি থিটা, এখানে আর আর দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এম ডিভাইডেড বাই 2π ইনটু ডি থিটা পড়ে যাচ্ছে ডিএমটা। তাহলে এই স্মল এলিমেন্টের জন্য আমরা প্রথমে মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেট করছি। আচ্ছা, এখানে এক্সিসটা কোনটা, ধরো এক্সিসটা আমরা ধরছি না, তো এক্সিসটা হচ্ছে তোমার এই পয়েন্টের রেসপেক্টে
এক্সিসটা ধরে নিন, এক্সিসটা না ধরলে তো মোমেন্ট অফ ইনার্সিয়ার কোনো ভ্যালু থাকবে না, এটা মানে হচ্ছে তাহলে আমরা লিখবো এটার নাম দিলাম এ বি অ্যাক্সিস। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ অ্যাবাউট অ্যাক্সিস AB which is passing through the CG মানে center of point and perpendicular to the plane, যে প্লেন আছে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার আছে। তাহলে প্লেনের সঙ্গে যদি পারপেন্ডিকুলার থাকে তার ক্ষেত্রে দেখো এই বরাবর আসছে এটা, তাহলে এখান থেকে তো সবসময় কি আসবে, যতগুলো ডিস্টেন্স হবে সব ডিস্টেন্সগুলো আমাদের আসবে, কিন্তু যেহেতু রেডিয়াসটা ওই এক্সিসের সঙ্গে সবসময় কিন্তু পারপেন্ডিকুলার থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখব যে মোমেন্ট অফ ইনার্সিয়া, এটা হচ্ছে তোমার এটা ক্যালকুলেট, এটা প্রশ্নটা মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করতে বলেছে। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ডিআই এক্সিস ফর এলিমেন্ট হচ্ছে এটা আর ডি থিটা এলিমেন্টের জন্য। তাহলে ডি অফ আই এ বি সমান কত আসবে না ডি এম ইন্টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মিনস হচ্ছে কত ডিস্টেন্সের স্কোয়ার মানে আর স্কোয়ার, আর এগুলো তো সেম থাকবে। তাহলে ডি এম তাহলে আর স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ডি এম এর ভ্যালু এম ডিভাইডেড বাই 2 পাই ইন্টু ডি থিটা। তাহলে দেখো এখানে আই অফ এ বি টোটাল যখন করছি তখন এখানে এম আর স্কোয়ার 2 পাই এগুলো বাইরে চলে আসছে, ইন্টিগ্রেশন কত পড়ে থাকছে ডি থিটা। তাহলে 0 টু কত লিমিট আসবে, এখানে দেখো থিটা এখানে 0, তারপর ডট 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 করে চলছে এখান পর্যন্ত আসলে আমাদের টোটাল রেঞ্জ মানে হচ্ছে 2 পাই আসবে, 0 টু 2 পাই। তার মানে এখানে এম আর স্কোয়ার ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 2 পাই, 2 পাই ক্যান্সেল আউট, একবারে করে দিলাম ইন্টিগ্রেশনটা। থিটা ইন্টিগ্রেশন আসবে ডি থিটার ইন্টিগ্রেশন থিটা। ও আচ্ছা, বুঝতে পারছো না, আমরা 11 তো, তার মানে হচ্ছে এম ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই ইন্টু থিটা। আচ্ছা, এই লিমিট আসছে 0 টু 2 পাই, তার মানে আসছে তোমার এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 2 পাই, 2 পাই ক্যান্সেল, তার মানে কত আসছে এম ইন্টু আর স্কোয়ার। তাহলে এক্স এর রেসপেক্টে কি আসবে এম ইন্টু আর স্কোয়ার। ওকে, এরপর ধরো এই পিকচারটাকে আমি নষ্ট না করে পাশে একটা পিকচার এঁকেছি, এই দুটো অ্যাক্সিস কিরকম ভাবে আছে সিজির রেসপেক্টে গিয়েছে, মানে দুটো ধরো আমাদের পারপেন্ডিকুলার, দুটো হচ্ছে রেডিয়াস, পারপেন্ডিকুলার দুটো হচ্ছে আমাদের এইগুলো রেডিয়াস আসছে বা ডায়ামিটার ধরে নিই, রেডিয়াস না ধরে, কারণ পুরোটা নিচে তো ডায়ামিটার, দুটো ডায়ামিটার তাদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে 90 ডিগ্রি আছে। এবারে কোনো একটা ডায়ামিটার রেসপেক্টে ক্যালকুলেট করতে বলছি মোমেন্ট অফ ইনার্সিয়া, এই ডায়ামিটার বা এই ডায়ামিটার রেসপেক্টে। তাহলে দেখো এই যে এক্সিসটা ক্যালকুলেট করলাম এটা কি ছিল, এই সেন্টার থেকে এই ডিরেকশনে, ক্লিয়ার? তাহলে সেন্টার থেকে যদি এই ডিরেকশন করে তাহলে দুটো এই তিনটে অ্যাক্সিস এইটা এটা আর এটা তিনটে কি হচ্ছে পারপেন্ডিকুলার আছে। আবার এই দুটো সবসময় ডায়ামিটার মিনস হচ্ছে কি ওই প্লেনে আছে। তাহলে আমরা যদি এইটাকে ধরে নিই যে আই অফ এক্স, এটাকে যদি ধরে নিই আই অফ ওয়াই, তার মানে দেখো আমাদের এইটাকে যদি আমরা আই জেড ধরে নিই তাহলে আই জেড ইকুয়াল টু কত আসবে আই এক্স প্লাস আই ওয়াই, মানে অ্যাকর্ডিং টু পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তাহলে আই জেড এর তো ভ্যালু পেলাম আমরা এম আর স্কয়ার, তাহলে আই এক্স আর আই ওয়াই দুটো তো সেম আসবে, ডায়ামিটার দুটো সেম আসে না, ডায়ামিটারগুলো সবসময় সেম আসে। তার মানে এটাকে লিখতে পারি 2ix লিখলাম, তার মানে আসবে কত আই জেড এর মান হচ্ছে এম আর স্কয়ার, তার মানে এম আর স্কয়ার বাই 2 সমান আসবে আই এক্স। তাহলে যে কোনো ডায়ামিটারের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে এম আর স্কয়ার বাই 2, মানে যেটা আমরা পারপেন্ডিকুলার বার করেছি প্লেনের রেসপেক্টে, যে এক্সিসের রেসপেক্টে যেটা সিজির মধ্যে থ্রু করছে তার ক্ষেত্রে এম আর স্কয়ার বাই 2 ফর্মুলা চলে আসবে। ক্লিয়ার? এরপর যদি আমাদেরকে বার করতে বলে ধরো আমরা এটাকে ধরো এরকম ভাবে বার করতে বলেছি, যেটা এটাকে কি করছে না ক্রস করছে, এরকম ভাবে ক্রস করছে, এবং কি ক্রস করে আবার দুটো কন্ডিশনে হবে, দুটো কন্ডিশনে ক্রস করে, একটা কন্ডিশন ক্রস করে আসবে যে প্যারালাল, মানে ওই প্লেনের সঙ্গে প্যারালাল, যে প্লেনে আছে ডিস্কটা তার সঙ্গে হচ্ছে প্যারালাল। আর একটা কন্ডিশন আসবে কি না ক্রস করেছে বাট ওটা আসবে তোমার পারপেন্ডিকুলার, মানে ব্যাপারটা বুঝতে গেলে তো। ধরো এরকম কন্ডিশন আছে, ধরো এই যে আমার হাতটা, এটা যদি আমরা ডিস্ক ভাবি তো একটা কন্ডিশন হচ্ছে এরকম হয়েছে এক্স অ্যাক্সিস, মানে এটা তো কি পারপেন্ডিকুলার আছে ডিস্কের যে প্লেন তার সঙ্গে কি পারপেন্ডিকুলার আছে। আবার এরকম ভাবে হতে পারে
যেটা আমি ধরো এখানে যেটা ভেবেছি এরকম ভাবে হতে পারে। তার ক্ষেত্রে কি আসছে না, ডিস্কের যে প্লেন সেই প্লেনের সঙ্গে কি আসছে না, এটা যে প্যারালাল আসছে। তাহলে এই এক্সিসটাতে আমরা ক্যালকুলেট করেছি এমআর স্কয়ার। এবার যদি এই এক্সিসটা ভাবি তাহলে কি ফর্মুলা ইউজ করব, পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম। আবার এটা যদি বার করি, এটা তো বার করেছি, তাহলে এটার ক্ষেত্রে কি আসবে, হাফ আসবে, তাহলে এটার ক্ষেত্রে আসবে। আর সিজি রেসপেক্টে যেটা আমরা ক্যালকুলেট করেছি এগুলো সিজি যাচ্ছে। আর এই এক্সিস বাইরের যে এক্সিসগুলো আসছে সেই এক্সিসগুলো কি আসছে না, বাইরের একটা এক্সিস আছে যেটা এবি করেছি আমরা, অ্যানাদার যে এক্সিসটা ধরেছি সেই এক্সিসটা আসছে। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন এখানে লিখবো এই যে এক্সিসটা, এই এক্সিসটাকে লিখছি, ধরো এটাকে আমরা নাম দিলাম পি কিউ। তাহলে এটা কি খুব সংক্ষেপে লিখছি, ডিসটেন্সটা তো সবসময় আর হবে। তাহলে আমরা লিখছি যে পি কিউটা কি করেছে না, পি কিউ করেছে পারপেন্ডিকুলার টু দা প্ল্যান। প্ল্যানের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, তাহলে প্ল্যানের সঙ্গে পারপেন্ডিকুলার মিন্স হচ্ছে এইভাবে আছে। তাহলে এটা যে আমরা সেন্টারের রেসপেক্টে যেটা বার করেছি তার রেসপেক্টে আমরা ইউজ করব ফর্মুলাটা, কি ফর্মুলা, পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম। তাহলে আমরা এখানে লিখব আই পি কিউ মানে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট পি কিউ এক্সিস সমান আই সিজি, সিজি রেসপেক্টে কত এম আর স্কয়ার প্লাস হচ্ছে কত এম আর স্কয়ার প্লাস হচ্ছে এম ইনটু আর স্কয়ার। ক্লিয়ার? এই যে এখান থেকে ডিসটেন্স কত, মানে এই এক্সিসটা তো এরকম ভাবে আছে না, ভুল করছি কি না, ঠিক আছে, এটা কারণ ছবিটা তো এরকম দেখাচ্ছে যে এভাবে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এই এক্সিসটা এইভাবে আছে, যেহেতু আমরা পারপেন্ডিকুলার বলে দিচ্ছি। পারপেন্ডিকুলার মিন্স হচ্ছে এই ডিরেকশন আছে আর এটা ওই ডিরেকশন আছে, তাহলে এই দুজনে মিলে প্যারালাল হয়ে গেল। তো প্যারালাল অ্যাক্সিস সেরকম ইউজ করছি। তাহলে কত আছে 2m ইনটু আর স্কয়ার। এরপর যদি আমরা এটাকে চেঞ্জ করে দিই, দিয়ে লিখি যে PQ কি বলছে না, PQ প্যারালাল টু দা প্ল্যান। প্যারালাল টু দ্য প্ল্যান মিন্স হচ্ছে কি, ধরো এই হাতটা আমার আছে তো এইভাবে আসছে, তাহলে এই এক্সিস এর রেসপেক্টে বার করেছি, দেখো এটা আইএক্স বা আই যেটা ধরো, তো এটার রেসপেক্টে আমরা বার করেছি, ফর্মুলা হচ্ছে এম আর স্কয়ার বাই 2, আর এটাও প্যারালাল কিন্তু প্ল্যানের সঙ্গে প্যারালাল, কিন্তু এরা আবার প্যারালাল এক্সিস আছে, এই এক্সিসটা যেটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি আর এদিকের এক্সিসটা মানে এখানে যখন এক্সিসটা চলে আসে তার মধ্যে ডিসটেন্স কিন্তু সেম থাকছে, দেখো আর্টস থাকছে। আর আগে যেটা ক্যালকুলেট করছি সেটা হচ্ছে আমাদের সিজি রেসপেক্টে, তার মানে এখানে আমরা আইপিকিউ পাবো হচ্ছে এম আর স্কয়ার বাই 2 প্লাস হচ্ছে এম আর স্কয়ার। ঠিক আছে, এটা ডিসটেন্স, এমটা হচ্ছে মাসটা আর এখান থেকে ডিসটেন্সটা, তাহলে এখানে আসবে 1 প্লাস মানে হচ্ছে 3/2 আসছে, 3/2 এম আর স্কয়ার। ক্লিয়ার? তার মধ্যে প্যারালাল এক্সিস আর পারপেন্ডিকুলার এক্সিস ইউজ করে আমাদের বিভিন্ন টাইপের প্রশ্ন ঘোরাতে পারে। ইন জেনারেল আমরা থিওরি মনে রাখবো, সেখান থেকে এরপর আমরা এক্সপ্লেন করে তাদের যে মুভমেন্ট অফ ইনার্সিয়া আছে, মুভমেন্ট অফ ইনার্সিয়াগুলো কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো খুব ইজি। এবার আমার যদি ভ্যালু দেওয়া থাকে ভ্যালু, কিন্তু এগুলো সাধারণত ভ্যালু দেওয়া থাকে না, মাস এম দিয়ে দেয়, রেডিয়াস আর দিয়ে দেয়, সামথিং এরকম ভাবে এটাকে আমরা ফাইন্ড আউট করে নিই আর কি। এরপর আমরা মুভমেন্ট অফ ইনার্সিয়া ডিস্কের ক্যালকুলেট করব। এখানেও দেখো আগে একটা রিং ছিল, একটা ডিস্ক, তাহলে MOI অফ সার্কুলার ডিস্ক, মুভমেন্ট অফ ইনার্সিয়া সার্কুলার ডিস্কের ক্ষেত্রে, তাহলে দেখো সার্কুলার ডিস্ক, তো এখানে এটাকে পার্টিকুলার আমরা কন্ডিশন কি বলতে পারি, মানে একবারে যখন কোনো থাকবে না আর কি, হাইট ব্রেথ থাকবে না, প্লেন লেমিলা টাইপের, তখন তার ক্ষেত্রে আমরা জিআইএসসি বলে দিচ্ছি। এখানে ধরে নিচ্ছি সেন্টার আছে, সেন্টার রেসপেক্টে এটার রেডিয়াস ক্যাপিটাল আর ধরে নিই। তাহলে আমরা এক্সিসটা কি ধরছি, এক্সিসটা ধরছি যে প্লেনে আছে ডিস্কটা তার সঙ্গে আমরা ধরে নিচ্ছি এক্সিসটাকে ধরে নিচ্ছি আমরা পারপেন্ডিকুলার। এইটাকে ধরে নিলাম এবি এক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এন্ড পাসিং থ্রু দ্য সিজি। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ সার্কুলার ডিস্ক, তাহলে এখানে হচ্ছে সার্কুলার ডিস্ক অ্যাবাউট AB passing through the CG মানে সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস, একটু যে CG থাকবে সেটা। এটাকে কিভাবে করব দেখো, এখান থেকে r ডিসটেন্সে বা x ডিসটেন্সে যেটা হচ্ছে, এটা r ধরছি, r ধরছি, স্মল r ডিসটেন্সে একটা dr থিকনেসের আমরা কি করলাম, এই যে থিকনেসটা আছে থিকনেসটা করে দিলাম dr, এই dr থিকনেসের আমরা একটা রিং কনসিডার করে নিলাম। এটা একটা কি রিং, এর থিকনেসটা d কত আসবে
আর আসবে। আগে কি ছিল ডিস্কটা, থিকনেসটা নেগলিজিবল ধরেছিলাম, এখানে কি করলাম আমরা, না এটাকে এই যে থিকনেস, এই থিকনেসটাকে করে দিলাম dr। এখন মাসটা কিসের ডিস্ট্রিবিউশন থাকবে, না মাসটা যেমন আমরা লেমিয়ার রেক্ট্যাঙ্গেল লেমিলা করেছিলাম, সেমনি এখানে এর যে এরিয়া আছে এরিয়াতে ডিস্ট্রিবিউশন থাকবে। মানে তোমরা ধরো আলুর যখন চিপস বানাও, আলু কাটছো ছুরিতে ছুরিতে কেটে কেটে যাচ্ছ, তাহলে একটা ঠিক পাতলা স্টিক কেমন আসবে, সেইটি হচ্ছে এটা। তাহলে টোটাল লেস থাকছে। এবং রিং মানে কি, রিংয়ের ক্ষেত্রে আমরা বলবো যে যেগুলো হচ্ছে চুড়ি, আর এটার ক্ষেত্রে কি আসবে, না এটা আসবে তোমার ওইরকম শেপের আসবে, বা আপেল কাটতে কাটতে যেটা ছোট একটা স্টিক পাবো সেটা হচ্ছে এই জায়গাতে এটা ডিস্ক। তো এটা আমরা প্রথমে কি করবো, এরিয়া বার করবো। তাহলে আমরা এখানে সিগমা সমান লিখছি m ডিভাইডেড বাই এর এরিয়া কত আসবে, পাই ইন্টু আর স্কোয়ার। পাই ইন্টু টোটাল আর স্কোয়ার আসবে। এটা তো একটা আমরা ধরেছি হাইটটা নেগলিজিবল, তাহলে হাইট নেগলিজিবল, ক্রস সেকশনের এরিয়াটা হবে তার এরিয়া, পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে এটা হলো সিগমা, মানে মাস পার ইউনিট এরিয়া। এটা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া, মাস পার ইউনিট এরিয়া, এই যে সিগমার ভ্যালুটা। এখন দেখো ডিএম মানে এই যে এলিমেন্টাল ধরেছি আর কি, স্মল এলিমেন্টাল রিং। তাহলে এখানে তুমি লিখতে পারো, এগুলো আমি লিখছি না, মাস, কারণ তোমাদের এই প্রুফগুলো পড়বে না, তোমাদের এইখান থেকে যে কিভাবে প্রুফ আসছে সেটা পড়ে না, এটা উঁচু ক্লাসে পড়ে, যা তোমাদের ভ্যালুটা জানতে হবে। তো ভ্যালুটা জানতে গেলে তোমার ক্যালকুলেশন করে বার করতে হবে, বুঝতে পারছো? এই জন্য এইগুলো স্কিপ করে যাচ্ছে আর কি। আর ওগুলো লিখতে গেলে একটু ভিডিওটা আরও বেশি অনেক বড় হবে। হ্যাঁ, তার ক্ষেত্রে যেমন ফার্স্টের একটাতে লিখে দিয়েছি রিংয়ের ক্ষেত্রে, রিংয়ের নয়, ওটা হচ্ছে রডের ক্ষেত্রে, বাকিগুলো এরকম হবে, জাস্ট যেমন এটাতে লিখে দিচ্ছি যে মাস অফ এলিমেন্টারি ring is elementary dm equal elementary ring, mass of elementary ring dm equal to আসবে sigma into দেখো 2 pi r dx। আচ্ছা dr ধরেছি, তাহলে ইনটু r, ক্লিয়ার? মানে সিগমাটা হলো এরিয়াটা পার ইউনিট এরিয়া মাস। এরিয়া কত আসবে, না পুরো পেরিমিটার ইনটু হাইট, পেরিমিটার ইনটু হাইট। তাহলে পেরিমিটার হচ্ছে 2 পাই আর ইনটু হাইট কত, না হাইট হচ্ছে তোমার ডি, বা থিকনেস বলবো আমরা এখানে, কত আসছে, dr আসছে। তাহলে এখান থেকে ধরো সিগমার ভ্যালু যদি আমরা পুট করে দিই, তাহলে m ডিভাইডেড বাই পাই ইনটু আর স্কয়ার, এটা আসছে 2 পাই স্মল r ইনটু dr, মানে 2 পাই। আচ্ছা এখানে কাটছে কোনমাত্র পাইটা, 2টা থাকছে পাইটা, তার মানে হচ্ছে m, তাহলে 2টাকে সামনে নিয়ে এলাম, ডিভাইডেড বাই আর স্কয়ার r ইনটু dr, dm ইকুয়াল টু, তার মানে মোমেন্ট অফ ইনারশিয়া এলিমেন্টারি রিং এর ক্ষেত্রে কত আসবে, এলিমেন্টারি রিং এর ক্ষেত্রে আসবে di, d অফ i ইকুয়াল টু আসবে অ্যাবাউট অ্যাক্সিস কি আসবে, a b অ্যাক্সিস আসবে, মানে অ্যাবাউট a b অ্যাক্সিস করে দিলাম, ইকুয়াল টু আসবে dm ইনটু r স্কয়ার হবে। ডিসটেন্স কত হবে, এটা রেডিয়াসটা কত হবে, যে রিংটা আমরা কনসিডার করেছি কত আসবে সেটা, না ওর ক্ষেত্রে আসবে রিং এর ক্ষেত্রে কত, r স্কয়ার হবে। এখন r মিন্স হচ্ছে স্মল r, আর রিং এর ফর্মুলা হচ্ছে mr স্কয়ার, এই জন্য এখানে dm r স্কয়ার বললো। অন্য কোনো জায়গাতে যখন আমরা ক্যালকুলেট করব, ধরো বিশেষ করে যেমন সলিড স্কয়ারে, তখন এখানে আমরা কিন্তু এই ডিক্সের ফর্মুলাটা ইউজ করব, তখন এখানে হাফ m ইনটু r স্কয়ার করব, ক্লিয়ার? তাহলে dm ইনটু r স্কয়ার, তাহলে dm এর ভ্যালু হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই r স্কয়ার, আর এখানে তো r স্কয়ার আর ওখানে একটা r আছে, তার মানে r কিউব চলে আসছে ইনটু dr হয়ে গেল। এরপর দেখো ভেরিয়েবল r আছে, তার মানে হচ্ছে এটা 2m, এটা পাই হয়ে গেছে, 2m ডিভাইডেড বাই r স্কয়ার ইন্টিগ্রেশন r কিউব ইনটু dr, যেখানে এটার ভ্যালু কত আসবে 0 টু, দেখো এখানে 0। এখন এই জায়গা ভালো করে বুঝো যে একটা আমরা এলিমেন্টারি রিং কনসিডার করছি, এরকম কতগুলো রিং কনসিডার করতে পারি, না ইনফাইনাইট নাম্বার। যেখানে আমরা বলছি নাম্বারটা কত আসবে, টেন্স টু 0, এই জন্য আমরা টোটালগুলো যখন অ্যাড করবো সামেশন অ্যাড হবে, তার মানে টোটাল আমরা যে টোটাল যে আমাদের ডিস্ক, সেই ডিস্কের আমরা মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে যাবো। তাহলে এখানে 2m ডিভাইডেড বাই r স্কয়ার 0 টু, এখানে কত আসবে লিমিটটা ক্যাপিটাল r কিউব ইনটু dr, তার মানে হচ্ছে 2 ক্যাপিটাল M r স্কয়ার, এটার r টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, 0 টু ক্যাপিটাল R, তার মানে 0 r বসালে হচ্ছে ক্যাপিটাল R বসছে, 0 বসালে তো 0 চলে আসবে। তাহলে 2m r টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই r স্কয়ার 4, r স্কয়ার ইনটু 4 নিচে যাচ্ছে, তাহলে একটা r স্কয়ার পড়ে গেলে r স্কয়ার পড়ে থাকছে, এই 2 গেলে 2, আমরা ফর্মুলা আসছে হাফ m ইনটু r স্কয়ার।
তাহলে ডিস্কের ক্ষেত্রে কি আসছে না পাসিং থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি বা সিওএম, সেন্টার অফ মাসও বলতে পারো। তার ক্ষেত্রে ফর্মুলা আছে হাফ এম ইন্টু আর স্কোয়ার। আর যখন রিং করছি তার ক্ষেত্রে আসছে এম ইন্টু আর স্কোয়ার। এরপর রিংয়ের মতনই যে আমরা ফর্মুলাগুলো করেছি সেই ফর্মুলাগুলো ইউজ করো। যখন আমরা বলছি এই পিকচারটার ক্ষেত্রে, ডাস্টার কাহা গয়া, ডাস্টার এখানে, ধরো যখন পিকচারটা আমি এরকম ভাবে বানাচ্ছি যে প্লেনের আছে, মানে যেটা তোমার ডায়ামিটারে, এই দুটো ডায়ামিটার হলো না, একটা হয়ে গেছে এটা, একটা ডায়ামিটার একটা ডায়ামিটার। আর এই যে অ্যাক্সিসটা যেটা আমরা ক্যালকুলেট করলাম সেটা তো এইটা আছে, মানে এটাকে জেড ধরলাম, এটাকে এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম, তো সেম। তার মানে একবার করে দিচ্ছি, আগেরটা যেহেতু করেছি, তাহলে 2ix = আসবে iz, iz এর ভ্যালু জানি আমরা, তাহলে ix = iz মানে হচ্ছে কত 1/2 mr², মানে আসছে 1/4 mr²। ক্লিয়ার? তাহলে ডায়ামিটারের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে হাফ mr², 1/4 mr², আর রিং এর ক্ষেত্রে এসেছিল কত হাফ mr²। এরপর যদি আমরা ওই এইটা চলে আসি, মানে যখন তোমার ক্রস করছে দুটো ভাবে, এখানেও ক্রস করবে, দেখো এটা একটা, যখন এটাকে আমরা পারপেন্ডিকুলার ধরবো, তাহলে পারপেন্ডিকুলার যদি ধরি, পারপেন্ডিকুলার তুলে এ এক্সিস এর সঙ্গে প্যারালাল এক্সিস থিওরেম হবে। তাহলে এ এক্সিস এর রেসপেক্টে প্যারালাল এক্সিস থিওরেম মিন্স হচ্ছে হাফ এম আর স্কোয়ার প্লাস হচ্ছে এম আর স্কোয়ার, তার মানে এখানে আসবে 3/2 এম আর স্কোয়ার। আচ্ছা, যখন হচ্ছে তোমার প্যারালাল আসবে, মানে এই যে প্লেন আছে প্লেনের সঙ্গে প্যারালাল আসবে, যখন এই পিকিউটা আগে যেরকম ভাবে করলাম এই পিকিউটা, তার ক্ষেত্রে কি আসবে, দেখো এটা আমরা পারপেন্ডিকুলার করেছি মিন্স কি, এইটাই ডিরেকশনে আছে, এটাই ডিরেকশনে আছে, তাহলে একটা অ্যাক্সিস, মানে যদি আরেকটা আমি পেন নিই, এরকম ভাবে দুটো আছে, আর হাতটা হচ্ছে আমার ডিস্কটা, এই দুটো অ্যাক্সিস আছে, তাহলে রেড পেনটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে হাফ এম আর স্কোয়ার, তাহলে এইটার রেসপেক্টে বার করবো, আর রেড পেনটা হচ্ছে সিজি রেসপেক্টে গিয়েছে, তাই জন্য সিজিটাকে এখানে লিখলাম, আর এম আর স্কোয়ার, আরটা তো ডিস্টেন্স। এরপর কি করছি না, এরপর আমরা এটাকে ঘুরিয়ে দিলাম এভাবে, আর রেড পেনটা এটা আছে, তো রেড পেনটা আমরা ক্যালকুলেট করছি, দেখো 1/4 এম আর স্কোয়ার, আর এটা কি আসছে ডিস্কের রেসপেক্টে, মানে যে প্লেনে আছে ডিস্কটা তার সঙ্গে কি আসছে এভাবে আসছে, এটা কি না এটা আসছে তোমার প্যারালাল আসছে, আগেরটা ছিল পারপেন্ডিকুলার, এখন কি প্যারালাল, তাহলে এটার সঙ্গে আমরা কি করব প্যারালাল এক্সিস থিওরেম ইউজ করব। প্লেনের সঙ্গে যদি প্যারালাল হয় এই এক্সিসটার সঙ্গে, মানে ডায়ামিটার রেসপেক্টে যেটা ক্যালকুলেট করছি, তাহলে এখানে যখন আমরা পারপেন্ডিকুলার করব, তাহলে আই পি কিউর ভ্যালু আসবে কত 1/4 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, তাহলে এই দুটোর ভ্যালু আসবে 4 আসছে, মানে হচ্ছে 5 আসছে, তাহলে 5/4 এম আর স্কোয়ার, এটা কত আসছে 5/4 এম আর স্কোয়ার আসছে। ক্লিয়ার? ওকে, ব্যাস ডিস্ক পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের হলো স্ফিয়ার, সলিড স্ফিয়ার, আর হ্যাঁ এখানে আর দুটো জিনিস সেগুলো একবারে ইজি আছে, সেগুলো হচ্ছে ফর্মুলাগুলো আসবে সেম ফর্মুলা আসবে, দুটো জিনিস আমরা না করে বলে দিচ্ছি। ধরো এটা একটা হলো সিলিন্ডার আছে, আর এটা ঠিক এটা রেসপেক্টে ক্যালকুলেট করতে বলেছি, এর রেডিয়াসটা আছে 8, মানে যদি হলো সিলিন্ডার হয় তাহলে রিংয়ের যে ফর্মুলাটা এই ফর্মুলা সেম আসবে, কারণ দেখো আমরা ভাবতে পারি না যে অনেকগুলো রিং অ্যাড হয়ে গেছে, তাহলে সবগুলো রিং যদি একসঙ্গে অ্যাড হয়ে যায় তার মোমেন্ট অফ ইনারশিয়া কত আসবে, টোটাল যে মাস তার উপরে ডিপেন্ডেন্ট করবে না, রেডিয়াস তো সেম থাকবে, রেডিয়াস তো ভেরি করছে না, মানে আমরা যদি মোমেন্ট অফ ইনারশিয়া দেখি এম ইন্টু আর স্কোয়ার, তাহলে এমটা ধরো স্মল, মানে কি এখানে এম আই আর আর ক্যাপিটাল আর স্কোয়ার আসবে, মানে সামেশন অফ এম আই ক্যাপিটাল আর স্কোয়ার, তার মানে দেখো আই ইকুয়াল টোটাল আই ইকুয়াল টু, তাহলে আর স্কোয়ারটা তো বাইরে বেরিয়ে যাবে, সামেশন অফ এম আই, তাহলে সামেশন এম আই টোটাল মাস, তাহলে সামেশন অফ এম আই মানে যতগুলো রিং ধরবো আর সেই ইনফিনিটিভ নাম্বারে ধরি, তাহলে সামেশন অফ এম আই মানে টোটাল মাস, তার মানে এখানে রেজাল্টটা থাকবে আই ইকুয়াল টু আসবে এম ইন্টু আর স্কোয়ার। এরপর যদি আমরা এটাকে সলিড করে দিই, মানে এটাকে ধরো কি করে দিলাম সলিড সিলিন্ডার করে দিলাম, হলো সিলিন্ডার ছিল সলিড সিলিন্ডার, মানে ভিতরে ওর মাস আছে, তার ক্ষেত্রে দেখো মানে এটাকে যদি আমরা ছোট 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 কেটে ভাগ করে নিই, তখন কি আসবে না অনেকগুলো ডিস্ক আসবে, ইনফাইনাইট নাম্বার অফ ডিস্ক, তো আমরা ডিস্কের একটা ফর্মুলা আমরা কি জানলাম না হাফ এম ইন্টু হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার আসবে টোটালটা, কারণ এখানে তো 8টা ভেরি করবে না, কারণ সবারই ডিস্টেন্স সেম, এই রেডিয়াসটা সেম থাকবে,
তাহলে এখানে হাফে মার্চ করা যাবে। তাহলে বোঝা গেল যে ডিস্কের ক্ষেত্রে, এই ডিস্ক বলছে আবার সিলিন্ডারের ক্ষেত্রে হলো রিংয়ের ফর্মুলা আসবে, আর যেটা হচ্ছে কি বললাম একটা এর ক্ষেত্রে সেম ফর্মুলা আসবে। এরপর পরের দিন আমরা যেটা করাবো, একটা এই বরাবর এক্সিস হলো সিলিন্ডারের ক্ষেত্রে, আর সলিড সিলিন্ডারের ক্ষেত্রে দিয়ে আমরা হলো স্কোয়ার সলিড স্কোয়ার দেবো, তারপর ট্রায়াঙ্গেল বা লেমেলে কিছু শেপ আসবে। আবার বলছি তোমাদের বারবার, এগুলো হচ্ছে আমি যে টোটাল ডিটেলসে যাচ্ছি, এই ডিটেলসে কিন্তু তোমাদের কেবলমাত্র যারা নিট বা অ্যাডভান্স জয়েন্টের ধরো মেন্স বা অ্যাডভান্স দিবে তাদের জন্য এগুলো, আর বাকি যেগুলো তোমরা বোর্ড লেভেলে দেবে তাদের কেবলমাত্র ভ্যালুটা মনে রাখলেই হবে। কিন্তু বারবার বলছি, ভ্যালু মনে রাখতে গেলে কিন্তু তোমাকে এর যে প্রসেসটা, সেই প্রসেসটা শিখলে কিন্তু ভালোভাবে মনে থাকবে। তাহলে বেশ, থ্যাঙ্কস, আজ এই পর্যন্তই। আর ভিডিও শেষে অবশ্যই বলে রাখি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কমেন্ট তো অবশ্যই করবে, যাতে আবার ভালোভাবে ভিডিওগুলোকে মানে তোমাদের সামনে রিপ্রেজেন্টেশন করতে পারি। ওকে, থ্যাঙ্কস, পড়াশোনা করে যাও।